তোমরা আমাকে পাগল বলো, ছাগল বলো, যাই সবাই আমার মলম খেয়ে ভালো হয়ে গেছে। এই যে পকেটে রাখি, এইভাবে কলকাতা থেকে আমাকে ডেকে নিয়ে তারপরে জাতীয় হকার নির্বাচিত করতে হবে, এবং কি টিকটকাররাও চায় আমি যেন জাতীয় হকার হই। কেন? আরে ভাই, একটা মলম বিক্রি করতে হতো আমার এত ছাপা মারণ লাগে না। বাংলাদেশি বুঝাইতে আমার যতটা ছাপা মারণ লাগতেছে, এত ছাপা কে লেগে মারণ লাগবে? আমি কি হকার না? আমার কি জাতীয় হকার দিতে তোমরা এত মাথা ব্যথা? এবার বাংলাদেশের জাতীয় হকার হওয়ার দাবি তুলেছেন কলকাতার হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। তোমরা আমাকে পাগল বলো, ছাগল বলো, যাই বলো না কেন, আমি কিন্তু জাতীয় হকার। আর আমার হকারি দেখে তোমরা হিংসা করছো, এটা আমি বুঝে ফেলেছি, তাই চুপ হয়ে যাও। তিনি দাবি করছেন তার হকারি দেখে আমরা বাঙালিরা সবাই তাকে হিংসা করছি। যে স্ক্রিনের মধ্যে এতগুলো লোক দেখতে পাচ্ছেন, এরা সবাই আমার মলম খেয়ে ভালো হয়ে গেছে, তাই তারা সাক্ষাৎকার দিতেছে টিভি চ্যানেলকে। একটা ভাবছেন কিভাবে হয়েছে? খুব সহজ। তার মলম খেয়ে নাকি অনেক মানুষ ভালো হয়ে গেছে। শুনুন তাহলে আরো কি বলে সে। ভাবছেন সাংবাদিকতা করার সময় আমি মলম কোথায় রাখি, তাই না? এই যে এই পকেটে রাখি, এই পকেটে রাখি, আবার কখনো কখনো এই পকেটেও আমি মলম রাখি। মলম তো তুমি পকেটে রাখবোই, কারণ তো তুমি মানে মলম বিক্রেতা সাংবাদিক, তুমি হকার সাংবাদিক, তাই তো তোমার পকেটের মধ্যে মলম সবসময় থাকবো। আর কি কইতে চাও শুনি। আমি দাবি জানাচ্ছি যে বাংলাদেশের যেভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ডেকে নিয়ে বাংলাদেশের জাতীয় কবি বানিয়েছিল, ঠিক সেইভাবে কলকাতা থেকে আমাকে ডেকে নিয়ে তারপরে জাতীয় হকার নির্বাচিত করতে হবে। এই দাবি মানতেই হবে, মানতেই হবে, নয়তো আমি মলম বিক্রি। বাপ রে বাপ, তার কথার স্টাইল কি শুনতে পারছেন? জাতীয় কবি কোথায় কাজী নজরুল ইসলাম, আর কোথায় তুমি হকার সাংবাদিক? জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বানাইছে তার কবিতার গুণে, তুমি তো হকার। হকার হইলে কি তোমাকে জাতীয় হকার বানাইতে হইব? এটা কোনো কথা? জাতীয় কবির সাথে তুমি নিজেকে তুলনা করতেছো, দেখে আর কি করতে চাও তুমি? বাংলাদেশের আনাচে কানাচে এবং কি টিকটকাররাও চায় আমি যেন জাতীয় হকার হই। কেন? কারণ আমার সেই যোগ্যতা আছে। আমি মলম বিক্রি করি, মলম বিক্রি করি, তাই বলে কি আমার জাতীয় হকার বানানো যাবে না? এটা কে বলেছে? এটা কি মানা চায়? এটা মানবো না। আমাকে জাতীয় হকার বানাতে হবে। কেন বানাবে না? আমি তো হকারগিরি করি, আমি তো আর বস্তা বস্তা চাল চুরি করি না, আমি হকারি করি। আমার হকারের একটি মূল্যায়ন আমি বাংলাদেশ থেকে চাই, এটা মানতে হবে। বাংলাদেশ থেকে তুমি কেন হকারের মূল্যায়ন চাও? তোমার কলকাতা কি হয়েছে? তোমার কলকাতার দাদারা তোমার মূল্যায়ন করে না? আর আমগো দেশের যে সমস্ত চাইচোর আছে এইগুলোও তো সব তোমাকে কলকাতায় দিয়ে দিছি, দিল্লিতে দিয়ে দিছি। এদের সাথে তুমি তুমি ইয়া করো, এদের কাছ থেকে দাবি আদায় করে নাও। আমগো বাংলাদেশ হইয়া জাতীয় হকার হইতে হইব, তুমি কলকাতার জাতীয় হকার হয়ে যাও, ইন্ডিয়ার জাতীয় হকার হয়ে যাও। না, আর পারবো না, আমি আর পারতেছি না। আরে ভাই, একটা মলম বিক্রি করতে হতো আমার এত ছাপা মারণ লাগে না। বাংলাদেশি বুঝাইতে আমার যতটা ছাপা মারণ লাগতেছে, এত ছাপা কে লেগে মারণ লাগবে? আমি কি হকার না? আমার কি জাতীয় হকার দিতে তোমরা এত মাথা ব্যথা করবে? সমস্যাটা কি? আসলে সমস্যা হচ্ছে আমি যে হকার, এটা তারা মানতে চায় না। কেন মানবে না? হ্যাঁ, আমি কি ভাত খাইয়ে হকার হয়েছি না? আমি কি গু খাইয়ে হকার হয়েছি? বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের জানা উচিত আমি একজন জাতীয় হকার। আর আমার কাজ হচ্ছে মলম বিক্রি করা। মলম বিক্রির ফাঁকে ফাঁকে আমি একটু একটু সাংবাদিকতা করি, যার কারণে আমাকে মাঝে মধ্যে টিভি চ্যানেলে দেখা যায়। আর এই জন্য ময়ূককে কত মানুষের চায়। ঠিকই কইছো, তুমি আসলে গুখাই আমি হকারি করতেছো। কারণ হকারেরও তো একটা মানে ইয়া থাউন লাগে, এই কোয়ালিটি থাউন লাগে। তুমি তো মিয়া মানুষের মলম খাওয়াই দেয়, মলম তো মিয়া খায় না, মলম মানুষের শরীরের মধ্যে লাগায়, বুঝছো? তো তুমি হকার হইছো, তুমি আমার কি এর হকার হইছো? তোমার মিয়া আসলে গুখাইয়াই তুমি হকার হইছো। তুমি মানে ভাত খাইয়া হকার হইতে পারো নাই। ভাত খাইয়া হকার হইলে তোমার কথাবার্তার স্টাইল একটু সুন্দর হওয়া উচিত ছিল। এই কথাটা আমরা কেমনে বুঝামু? বাংলাদেশিরা তোমরা বুঝো না, আমগো ইন্ডিয়ান গো ছাড়া তোমরা বাংলাদেশিরা অচল। কারণ তোমগো জাতীয় কবি হয়েছে আমগো ইন্ডিয়ার কবি নজরুল ইসলাম, আর তোমগো জাতীয় সঙ্গীত হয়েছে আমগো ইন্ডিয়ার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, এই গানটি। তোমরা কি লয়ে বড়াই করো? আমারে তোমরা খালি জাতীয় হকার বানাইতে গেলে তোমরা যত সমস্যা। আর আমগো রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত বানাও, আমগো কাজী নজরুল ইসলামরে তোমরা জাতীয় কবি বানাও, ওই ব্যাপারে তো আমরা কোনো। তাইলে আমারে তোমরা জাতীয় হকার বানাইতে এত কি সমস্যা? যদি সমস্যাই থাকে তাইলে কিন্তু আমি এই যে সমস্ত লোকজন লইয়া তোমরা বাংলাদেশের মধ্যে আন্দোলন শুরু করব। শুনছেন কথা? কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি বানাইছে ইন্ডিয়া থেকে আইনে, এই জন্য তার জাতীয় হকার নিয়ে বানাইতে হইব। রবীন্দ্রনাথ ঠাকুর
তার লেখা গান আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত বানাইছে, এই জন্য তার দাবি তাকে জাতীয় হকার বানাইতে হইবে। আরে ভাই, কোথায় কবিগুরু কাজী নজরুল ইসলাম আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর কোথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? তাদের সাথে তুমি তুলনা করো তোমার নিজেরে। তুমি হকার হইছো, তুমি গুখাইয়া হকার হইছো, তো এই জন্য তোমারে মানে বাংলাদেশের জাতীয় হকার বানানো যাইত না। তুমি আরও ট্রায়াল দিতে থাকো, পরে চিন্তা ভাবনা করবো না। আর তোমার ওই যে দাদাগোর কাছে যাই একটু মুখ ফুচকা কও তোমার হকারের অভিজ্ঞতাটা, তারপরে দাদারা যদি রিকোয়েস্ট করে তাইলে হয়তো বা আমরা চিন্তা ভাবনা করবো না তোমার জাতীয় হকার বানানো যায় কি না। তো যাই হোক, প্রিয় দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হকার সাংবাদিকরে আর কি কিভাবে তারে মানে পচানো যায় সেই বিষয়ে আইডিয়াগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব ওই মতো করে তাকে নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।